সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা ফতে বাবা জীবনও ডাকবেন না, ভ্রান্ত ধারণায় আছে তারা। এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি, আয়াত তো আমিও পড়েছি। উনি এইভাবে যদি বুঝতেন যে মা আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল। যদি বানিয়ে বলি, যারা আলেম আছে বলেন তো, পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। 1 নম্বরে আল্লাহকে যারা ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকিয়ে থাকেন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে। যে 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন। তার প্রথম পাপ, আল্লাহকে ডাকে মা আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশে বেশি, যদিও রাজশাহী, খুলনা এ সমস্ত বিভাগগুলোতে এখনো অত জোরার ভাবে শুরু হয়নি, এগুলো চট্টগ্রাম, সিলেট বিভাগে চলছে। ওরা দেখবেন আল্লাহকে ডাকে কিছুক্ষণ, এরপরে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন আপনি? কিসের ফতে বাবা? রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই, নবীজির নামে শুধু দরুদ পড়া জায়েজ আছে, জিকির করা জায়েজ আছে কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না, পরিবর্তন করে দিবা না, আমার নামকে উলট পালট করে ডাকবা না। এই ঘোষণা কার? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না। এতে যত বড় সুন্নি হোক, আপনাকে যদি বুঝ দেয় যে না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি, এই জন্য টাকা লাগবে, কিসের বাবা? এ পৃথিবীতে ইসলাম এসেছে যার মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নামেও তো জিকির করা জায়েজ নেই। আর আপনার বাবা, কোরআনে কারিমে আল্লাহ নিজে জানালেন, আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? আরো জোরে। তাদের উপরে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা মূল তাফসিরে যাই। কষ্ট হচ্ছে? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে বাজান, এই রাস্তার ধার দিয়ে আপনারা 2 গাছ লাগান, কথা কয় না, 2 ধারে গাছ লাগান না? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, ফনি, মিগজাউন, ডানা, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আবিষ্কার হয়, দেখবেন ওই ঝড় তুফানে রাস্তার গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ দেখবেন মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম ইমানদার মুসলমানেরা সহ্য করবে। মুসলমানদেরকে যদি ফাঁসির দড়িতেও ঝুলানো হয়, এরপরে মুসলমানেরা কখনো বাতিল জালেমের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? মুসলমান কাপুরুষের জাতি নয়, মুসলমান বীরের জাতি। মুসলমানেরা রবের গোলামি করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিতে রাজি, কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করবে।
আপনি কি মনে করেন, কি মনে করেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে একটা খাইতে দেবে? কথা কয় না গো। জান্নাতে যেতে গেলে কি বলেন, পরীক্ষা দেওয়া লাগবে না? কথা বলেন না কেন, পরীক্ষা দেওয়া লাগবে কিনা? এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলদের আগমন ঘটেছে তারা কি পরীক্ষা দেয় না? পরীক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি পরীক্ষা করা হবে না? পরীক্ষা ছাড়া আপনার ভাগ্যে জান্নাত জুটবে না। যদি নিজেকে ঈমানদার মুসলমান দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা লাগবে, দৃঢ় থাকা লাগবে। হাজারো বাতিলের আঘাত আসবে, হাজারো জেল জুলুম নির্যাতন আসবে, হাজারো অপবাদ আসবে, হাজারো ধাক্কা আসবে, আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে যে আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম। সামনে মিছিল, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আজকে মিছিলে যাওয়ার দরকার নেই। কথা কন, সামনে দাড়ি টুপিওয়ালা দেখতেই ধরতেছে, সেলুনের জায়গা আপাতত দাড়ি কেটে দিয়ে। এই ঈমান নিয়ে যান না, কথা কন না কে? এই ঈমান নিয়ে যান না। জান্নাতে যেতে হলে কেমন ঈমান লাগবে একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও সিরাজগঞ্জের ক্ষুদ্র মাটিয়ার বেলকুচির মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ভালোবেসে ডাক দেন আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, ও বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে, এই অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগের উঠছে? যদি মাকে ডাক দেন, মা, ও মা, মা, মা কত মিয়া মিয়া করিস কেন, বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হবি, মিয়া মিয়া চালি না, এই কি হয়েছে তোর, অত মা মা করিস কেন? কি বলেন, রাগ করে না? আপনি বিশ্বাস না হলে যান 50 বার মা ডাক দেন, আপনার মা যদি রাগ না করে আমার এসে কই। কথা কি বুঝাইতে পারলাম? দুনিয়াতে যদি অতিরিক্ত বাবাকে বাবা 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 বলে ডাক দেন, বাবা রাগান্বিত হয়। যদি মাকে ডাক দেন মা মা, মাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বললাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? কথা বলেন। কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগ কাঁধে ঝুলানো আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে আর লেখে। জিজ্ঞাসা করলো, বাবা কই পড়ো? কই প্রাইমারিতে। তো তোমাদের ওখানে কি পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? বলতে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারি তাইদারে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলে গুলো ব্যবহার করে। বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়। ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন করবা।